গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। আশা করি কলকাতায় ঠান্ডার আমেজ ভালোই পড়েছে। আমিও পুনেতে বসে বসে ঠান্ডাটা বেশ ভালোই এনজয় করছি। একটু আধটু এখানেও ঠান্ডা পড়েছে, তাই সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি বারান্দায় একটু মি টাইম স্পেন্ড করতে। ইতিমধ্যে দেখো কি কাণ্ড, ওই যে কাণ্ড বললাম না, কাণ্ড আর কিছুই নয়, পায়ের সামনে দেখি একটা পায়রার পালক। সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল জানো। আর জানো তো পুনেতে না শীতটা বেশ ভালোই পড়েছে, মানে এত ভালো শীতটা পড়েছে, খুব ভালো লাগছে। মানে এই সময় বাচ্চাটা যেরকম বললাম, মানেই জানি নানা রকম সবজি মার্কেটে চলে আসে, সবজি পাওয়া যাচ্ছে, মানে ফুলকপি, বাঁধাকপি, সব রকম সবজি পাওয়া যাচ্ছে। Oh my god. হালকা ভালোই শীত পড়েছে, তো যার জন্য না খুব ভালো লাগছে। তাই আজকে ভাবলাম, আর তাছাড়া ও যেহেতু এসেছে প্রায় 20 দিন পর, তো ভাবলাম যে দুজনে একসাথে আজকে বাড়িতে একটু স্পেশাল করার। তো ভাবলাম যে স্পেশাল আর রাত্রিরে কিছু হেভি ফুড, কিছু মানে রিচভাবে সেরকম কিছু খাবো না, খুব সিম্পল করে ভাবলাম যে একটু চিকেন কষা বা ঝোল এরকম কিছু একটা করবো। জানি না কোনো কি বানাবো। अरे कहना क्या चाहते हो? তো চলো যেটাই বানাই না কেন সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আসলে ও চিকেন কষা খেতেও ভীষণ ভালোবাসে, যেহেতু রাইস দিয়ে খাবো, তো ভাবছি পুরোপুরি কষা সেইভাবে বানাবো না, একটু গ্রেভি রাখবো। আর Oh my God! আচ্ছা, তোমরা শীতে কিরকম বাড়িতে এনজয় করছো আমাকে অবশ্যই জানিও। চলো ঝটপট করে চিকেনটা বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কালকে অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা ওভারনাইট। এটার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে ড্রাই স্পাইসেস যেগুলো ছিল সেগুলো সব এটার মধ্যে অ্যাড করা ছিল। এটা আর তেল, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, তারপরে হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত যে 4-5 রকম ড্রাই স্পাইসেস ছিল এটা সমস্ত দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, আর অল্প একটু সরষের তেলে অ্যাড করেছিলাম। তো এইটাই এবার টোটালটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার এটাই আজকে কড়াই দেবো। আজকে মানে চিকেন একটু ডুবো ডুবো করে আলু দিয়েছি, মানে কষা কষা করবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কেটে নিয়ে আগে ভেজে নিয়েছি, তো এটা অলমোস্ট হয়ে গেছে ভাজা। তো চলো ভাজাটা জানি মানে বলে দেবো। পেঁয়াজ অলরেডি আমি কুচিয়ে রেখেছি, তো আমি হাফ কেজি চিকেনের জন্য এই পেঁয়াজটা অ্যাড করব। এই পুরো চিকেনটাই রান্না করছি আমি সর্ষের তেলে, তোমরা যে কোনো তেলে ব্যবহার করতে পারো। আমরা সর্ষের তেল মানে আমার পরিবার আর কি সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালোবাসে, তাই আমি সর্ষের তেলে রান্না করছি। সর্ষের তেল একটু কড়াতে দিয়ে গরম হয়ে এলেই এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনিটা অপশনাল, আর গোটা জিরে আমি অ্যাড করেছিলাম। তারপরে একটু ফোড়নটা থেকে ভালো স্মেল বেরিয়ে এলে তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু পেঁয়াজটা দেখবে ব্রাউনিশ কালার হয়ে এলে বা পিঙ্কিশ টাইপের একটু হয়ে এলে তার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেবো। আর আমি কোনো টমেটো বাটা ব্যবহার করিনি, গোটা টমেটো আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে খুব লো ফ্লেমে আমি রান্নাটা করে যাব, মাঝে মাঝে এসে খালি নেড়ে দেবো। আর এটাতে কোনো এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি, লাস্টলি আমি এটাতে জল অ্যাড করব। এই যে জলটা দেখছো এটা সম্পূর্ণ চিকেন থেকে বেরিয়েছে, আমি এই মুহূর্তে কোনো জল অ্যাড করিনি।
লাস্টে আমি খুব সামান্য জল অ্যাড করব, এই মুহূর্তে কোনো জল দেব না। আর এই রান্নাটা চেষ্টা করেছি সমস্ত বাটা মশলা দিয়ে করবার। তোমরা দেখলে চিকেনটা কিন্তু লো টু মিডিয়াম হিটে টোটালটা কুক করছি। তো এখন দেখো লো হিটে একদম কুক করছি, তো একদম ঢাকা দিয়ে দিয়ে পুরো চিকেনটা হবে। তো চলো চিকেনটা হতে থাক। ওই যে বললাম না, মাঝে মাঝে এসে আমি চেক করে যাচ্ছিলাম, এটা টোটালটাই লো হিটে করেছি। আচ্ছা, এই চিকেনটার মধ্যে আমি কোনো রকম কাশ্মীরি মির্চ অ্যাড করিনি। আমি কাঁচা লঙ্কা বেটেই এই চিকেনটা আমি বানিয়েছি, তাই এটার রঙটা না খুব ইয়েলিশ কালারের একটা চিকেন হবে। লাস্টলি আমি ধনে পাতাটা দেখো আমি টিফিন বক্সের মধ্যে ভরে এভাবেই রেখে দিই, তো ওখান থেকে ধনে পাতার ফ্লেভার যাতে খুব ভালো আসে। আর শীতকাল প্রথমেই বললাম, তো তাই ধনে পাতাগুলো কেটে আমি অ্যাড করে দেবো। ইচ্ছে অনুযায়ী লাস্টে তোমরা ঘি ব্যবহার করতে পারো, যদি না চাও তো না ব্যবহার করবে। কারণ অনেকে বলে ধনে পাতা দিলে ঘি ব্যবহার অনেকেই করে না, কারণ এতে ধনে পাতার ফ্লেভারটা খুব একটা ভালোভাবে পাওয়া যায় না। তো সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। তো লাস্টে আমি অল্প একটু গরম মশলাও অ্যাড করেছিলাম। দেখো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, আমি ফাইনালি বাটিতে ঢেলে ফেলেছি। তো এই হচ্ছে আমার চিকেনের লুকসটা। তো এটার জন্য, এটার সঙ্গে খাবার জন্য নেক্সট আমি ফ্রাইড রাইস করব। সেই রেসিপিটা আমি আর সেভাবে শেয়ার করলাম না, কারণ ওটা ভেজ ফ্রাইড রাইস করেছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট কোনো ব্লগে আমি এই প্রিপারেশনটা শেয়ার করব। এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি, স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম গাজর। আর ওটা গাওয়ার বলে, ওটা বিনস নয়, বিনসের মতো দেখতে একটা সবজি, ওটার নাম হচ্ছে গাওয়ার। তো ঘরে যেটা ছিল আমি সেগুলো দিয়ে এই ফ্রাইড রাইসটা বানালাম। চটপট করে চলো রাত্রের ডিনারটা সারবো। তো এটা একটা আছে, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে চিকেন কষা একদম রেডি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার হয়তো একটু এগিয়ে যেতে সাহায্য হবে তোমাদের ভালোবাসায়। আর দেখো অফিস থেকে ফেরবার সময় আমার জন্য চিপস এনেছে আর নিজের জন্য ডালমুট এনেছে। তো চলো আমি এটা চা বানাই, গরম গরম চায়ের সাথে খাবো। আর প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। চলো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।